তো গুড মর্নিং এভরিওয়ান। তো আবারও ফিরে আসলাম আজকে। তো আজকের ব্লগ শুরু হবে পুরোপুরি রিসেপশন পার্টি রনি ভাইয়ের। তো আমি এখন রেডি হয়ে চলে আসছি বাড়িতে, আর রনি ভাইয়ের সঙ্গে আমি চলে এসেছি বলাগড় বাজারের মার্কেটে। আর দেখতে পাচ্ছ ও হচ্ছে এখন কেনাকাটা করছে। কি হলো, একটু পেরেক নেওয়া হয়েছে? চলো ঠিক আছে। তো আজকে রনি ভাই ভীষণ হ্যাপি, কিন্তু শরীরটা একটু খারাপ। ওষুধ নেবে? ওষুধ নেবে? চলো ঠিক আছে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর কিছু ब्लॉग देखी थी आपने? देखो अभी देखो छोटू भैया, देखो कल के बारे में, रात के बारे में बात कर रहे थे क्योंकि रात में कुछ भयंकर पार्टी हुई थी। क्या छोटू, सही में बहुत मजा आया। कल आप मिस हो गए, हमारे जीजू भी मिस हो गए। ठीक है, तुम्हारे शादी में हम रहेंगे। ठीक है, दिल्ली जाके डन। हाँ मेरे वाले भी ना, और क्या दिल्ली मैक्स दिल्ली हरियाणा में দেখো খাওয়া দাওয়া প্যান্ডেল এটা কত সুন্দর করেছে। রাত্রেবেলা এই সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠবে। না না, আমি তো জাস্ট এমনি দেখি, আমি নিজে। আমার নাম रॉकी बर्मन। लेट कर दिया आज खाने में। ये दादा दोपहर का खाना कब खाओगे? आज तो भोजन महाभोजन है। हम तो भजन और আমাকে রঞ্জিত লাগবে কাঁচা লঙ্কা, লাগবে কাঁচা লঙ্কা। দেখো আমাদের সামনে দেখো কে বসে আছে, সামনে চুপচাপ খাচ্ছে আর এদিকে কথাই বলছে না। আর কি দাদা, লজ্জা পাচ্ছ নাকি? কথা বলছো না কেন? আমরা কি পর নাকি? চিরঞ্জিত দা, চিরঞ্জিত দা দেখো, চিরঞ্জিত দা কিন্তু খাওয়া দাওয়া এখন এই নিয়ে 9 নম্বর 10 নম্বর লুচি চলছে। বাজে ড্রেস না চিরঞ্জিত দা, তুমি একটা ব্র্যান্ডরা যা কিছু পরবে সেটাই ওই ড্রেস। ব্র্যান্ড যদি একটা টি শার্ট পরে আসে না, ওইটাও দাম হয়ে যাবে, বুঝতে পারলে? তুমি একটা ব্র্যান্ড, ঠিক আছে? তোমার ব্র্যান্ড ভ্যালু জানো কত মিলিয়ন? প্রচুর। না না না, চিরঞ্জিত দা যে মানে আর কি আমাদের এই নৃত্য একাডেমির এই এলাকায় বিরাট ফেমাস লোক একজন। কি ভাই সৌরভ? वो जीते गए 3-4 बार राउंड पे। আবার চলে আসলাম আর বিয়ে বাড়ি ঘুরতে ঘুরতে, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে তো আচানক সে আমাদের একটা মনে হলো যে আমাদেরই মেন গেস্ট দাদা আমাদের বিট্টুদা বললো একটু আশেপাশে ঘোরা যাক। তো বিট্টুদাকে নিয়ে আমি ঘুরতে চলে এসেছি আমাদের এই জিরাটের মন্দিরটায়, সিদ্ধেশ্বরী মন্দিরে। আর দেখতে পাচ্ছ এখন সব পুজো পার্বণ চলছে। আর বিট্টুদার খুবই ভালো লেগেছে, আশা করি। বিট্টুদা কেমন লেগেছে? খুবই ভালো। আর দেখতে পাচ্ছ এদিকের এই দেখো ভাস্কর্যগুলো এখনও আছে, খুব সুন্দর। এই মন্দিরটা সবাই চেনে জিরাটে বা বলাগড়ে, যে বলাগড় জিরাটে যারাই থাকে না কেন সবাই চেনে এই জায়গাটা। তো মন্দির থেকে আমরা চলে আসলাম দুপুরবেলা লাঞ্চ করতে। আর দেখতে পাচ্ছ সবাই লাঞ্চে বসে গেছে, আর নন্দা বসে গেছে, আর মনটা আমাদের আমরা সব চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখো মামিজি কত সুন্দর সেজেছে, ভীষণ কিউট লাগছে, একটা কিউট একটা বাচ্চা মেয়ে। আর দেখো ও আঙ্কেল, তোমার কেমন লাগছে আজকে বলো? সুপার সুপার, মানে খুব এক্সাইটেড, মানে খুব আনন্দ করছো। মজা আ রা হ্যায়। চলো আর দেখতে পাচ্ছ আমি বিয়ে বাড়িতে এসে সবার ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছি। তো শুভও এসেছিল, তারাও সেলফি ফটোগ্রাফি করছে। আর দেখো যে যার আপনজন ভাই বোনের সঙ্গে সবাই ছবি তুলছে, দারুণ লাগছে। আর ফাইনালি দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর সবাই দেখো খাওয়া দাওয়া করছে। তো আমি চলে এসেছি খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তোমার গান, প্রিয় গান। আর দেখো এখন কাপল ডান্স করতে ব্যস্ত, রনি ভাই তার বউকে নিয়ে ডান্স করছে। বাড়ির সবার সঙ্গে নন্দা কেমন নাচছে, আর এটা একটা বোন, সেও খুব ভালো নাচ করছে, তারা জমিয়ে নাচ হচ্ছে।
আজকের থেকে আমি তোমার ফ্যান, আজকের থেকে আমি তোমার ফ্যান। আমি দুবার ফ্যান আছি। ঐতিহাসিক মুহূর্ত। बिट्टू भैया खाना कैसा लगा आपको? আমার 7 তারিখ, 7 তারিখ, হ্যাঁ 7 তারিখ কি যাবে না? ওখানে যাবো, চলে যাবো। বাবলু ভাইয়া, অভিজিৎদা, ও ব্যাস খাওয়া দাওয়া, ফাইনাল খাওয়া দাওয়া খতম, ফাইনাল খাওয়া দাওয়া শেষ। আর সেন বাড়ির সবাই দেখো ফটো তুলতে ব্যস্ত, সেন পরিবার। আর দেখো ম্যাক্সও চলে এসছে ফটো তোলার জন্য, আর ম্যাক্সকেও খুব কিউট লাগছিল। সব শেষে দেখো বিয়ে বাড়ির ফাইনাল অনুষ্ঠানে দেখো গান গেয়ে শোনালো আমাদের পণ্ডিত দা, আর এই দাদাটার নাম জানি না, আর এরা ফাটিয়ে দিয়েছে যারা সা দিল মে দে জায়গা গানটা। তো আমি তো অবাক, শোনো তোমরা। ওকে, তাহলে এখানেই আমার ভিডিওটা সমাপ্ত হচ্ছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।